ফল সংগ্রহের পর ফেলে দেয়া কলার গাছ থেকে তৈরি হচ্ছে মূল্যবান সুতা। সেই সুতা রপ্তানি হচ্ছে চীনে। কলা গাছের এই তন্তু থেকে হচ্ছে কাপড়, জুতা, ন্যাপকিন, ব্যাগ, টুপি সহ অনেক মূল্যবান পণ্য। রাজশাহীর বাঘা উপজেলার সানাউল কবির শামীম পরিত্যক্ত কলার গাছ থেকে তিনি তৈরি করছেন সুতা। ইউটিউবে জানতে পারেন চীনে কলা গাছ থেকে সুতা তৈরি হচ্ছে। এরপর ৮০,০০০ টাকায় চীনের প্রযুক্তিতে তৈরি মেশিন কেনেন শামীম। এই মেশিনে কলা গাছ দিলেই আঁশ তৈরি হয়। কলা গাছের অবশিষ্ট অংশ দিয়ে তৈরি করা যায় কেঁচো কম্পোস্ট। যে কলার গাছ কলা কেটে নেওয়ার পরে সেটা কিন্তু জলে ডাঙ্গায় পাগারে পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে, ওটা থেকে কোনো সারও হয় না। কিন্তু আমরা দেখেন এই কলা গাছটা নিয়ে আসার পর এখান থেকে আমরা সুতা পাচ্ছি। প্লাস সুতা নেওয়ার পরে যে বর্জ্যটা বেরিয়ে যাচ্ছে সেই বর্জ্যটা আমরা জৈব সার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারছি। শামীমের সুতা তৈরির কারখানায় কাজ করছেন ৪ জন শ্রমিক। সুতার দাম ভালো পেলেও মাত্র একটি মেশিনে যে উৎপাদন হয় তা দিয়ে লাভজনক হচ্ছে না। এজন্য কারখানা বড় করতে সরকারি সহযোগিতা চান তিনি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাসম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ৪ জন মানুষ কাজ করছে একটা মেশিনের পিছনে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমি এটা আরও অনেক বড় ব্যাপক আকারে আরও বেশ কিছু মেশিন নিয়ে আমার প্ল্যান আছে। বাংলাদেশে দেখেন অনেক শিক্ষিত বেকার যুবক আছে, কিন্তু তারা অনেকে বেকার বসে আছে। এটার মাধ্যমে আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে পারি আর কি। শামীমের উদ্যোগ আর উদ্যম দেখে অনেকেই কলা গাছ থেকে সুতা তৈরির পরিকল্পনা করছেন। কৃষিকাজ করতাম, এখন যেহেতু নতুন এই কাজটা আসছে এর জন্য আমরা ধরেন এই নতুন কাজের উপর আমরা উদ্যোগতা হয়েছি। তার মেশিন একটা, যদি এখানে মেশিনের পরিমাণটা আরও বাড়ানো হয় তাহলে তার কাজটা অনেক বৃদ্ধি পাবে। শামীম যেটা করছে এটা নিঃসন্দেহে একটা ভালো একটা কর্ম। সে নিজের কর্মসংস্থান তৈরি করছে এবং আরও 10 জনের কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ নিয়েছে। এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। কৃষি বিভাগ বলছে রাজশাহীতে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয়। কলা সংগ্রহের পর গাছ ফেলে দেওয়া হয়। এই গাছের সুতা উৎপাদন বেশ সম্ভাবনাময়। কলার উৎপাদনের পাশাপাশি যে আমরা আঁশ উৎপাদন করতে পারলে বাড়তি একটা ইনকামের একটা সোর্স হয় এবং এটা পরিবেশের কোনো ক্ষতিকর কোনো প্রভাব করবে না। সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কলা গাছ থেকে আঁশ উৎপাদনকারী উদ্যোক্তা যারা আছে তাদের প্রণোদনা প্যাকেজে যদি ঘোষণা করে বা হয় তাহলে অবশ্যই আমরা তাকে এই প্রণোদনা প্যাকেজে আনার চেষ্টা করব। পাটের আঁশের মতোই কলা গাছের আঁশ স্বল্প পরিমাণ হলেও আনছে বৈদেশিক মুদ্রা। এ নিয়ে আশাবাদী অনেকেই। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।